বাড়ির আঙ্গিনার বিভিন্ন গাছে বাসা বেঁধেছে বক, সারস, পানকৌড়ি সহ নানা প্রজাতির অতিথি পাখি। তাদের কিচিরমিচির শব্দে মুখরিত পুরো এলাকা। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এ বাড়ি হয়ে উঠেছে তাদের আপন ঠিকানা। সবুজ গাছ ছেয়ে গেছে সাদা কালো রঙের পাখিতে। তারা আপন মনে যাপন করছে দিন। এমন চোখ জুড়ানো দৃশ্যের দেখা মেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের সাগরতলা গ্রামের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে। মেহগনি গাছটি আছিল বেশি, এইটি কিছু কমানোর পরে শেষ পর্যন্ত আইসা এইখানে এই আশ্রয় নিল। আশ্রয় যে নিচে এই সাইডে ফাইডে গাছ আছে অন্য মানুষের, কিন্তু এইগুলিতে যাইতেছে না, শুধু আমাদের এখানে আইসা এই বাসা বানাইতেছে। অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে উপজেলার সব জায়গায় জাহাঙ্গীর মাস্টার এখন একটি পরিচিত নাম। পাখিদের সঙ্গে তার রয়েছে এক মায়াবী বন্ধন। পাখির এই অভয়াশ্রম আসলে বিষয়টা আনন্দদায়ক। পাখিগুলা দেখতে খুব সুন্দর লাগে, এই জন্য বাইজান আসি। আগে শুনতাম চিড়িয়াখানাতে যাইতাম দেখতে, ওই ১-২টা, এখানে তো শত শত দেখা যায়। ১৯৮৪ সাল থেকে প্রতি বছর অতিথি পাখিরা তার বাড়ির গাছে গাছে বাসা বাঁধে। বছরের এ সময়টায় ঝাঁকে ঝাঁকে চলে আসে হাজারো পাখি। গাছের ডালেই তাদের সংসার, করছে বংশবিস্তার। আবার বছর শেষে চলে যায় অজানা গন্তব্যে। এই পাখিগুলি এখানে আসতেছে, তো আমরা দেখে মনে করলাম যে ইডি এখানে এটি তো অনেক বনের পশু পাখি, এরা এখানে আসে কি করতে হবে অনর্থক। পরে এটির আর দৌড়াইলাম না দৌড়াইয়া এটি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এরপরে প্রত্যেক বছরই এগুলি আসতে শুরু করলো। প্রথম দিকে এসব অতিথি পাখি কিছু দুষ্টু শিকারী শিকারের চেষ্টা করলেও ধীরে ধীরে আশ্রয় নেওয়া পাখিগুলোকে মায়ার বন্ধনে আবদ্ধ করে নেন প্রবীণ এই শিক্ষক। নিজের সন্তানের মতোই পাহারা দিয়ে রাখেন শিকারের হাত থেকে। এইগুলি আমি যথেষ্ট পরিমাণে ভালো থাকার মতন, ভালো রাখার মতন চেষ্টা করি, যাতে অন্য লোকে এখান থেকে আক্রমণ না করতে পারে। এগুলো নিতে পারলে একটা নিয়ে বড়টি ২০০ টাকা বেচে, আর ছোটটি ১৫০ টাকা নিয়ে বেচা ফেলায় যদি নিচে পড়ে। তবে আগে কিন্তু চুরি করে গাছে উঠতেও নিত, কিন্তু এখন আর এই সমস্ত হইতেছে না। পাখির বিষ্ঠায় তার ঘর বাড়ি ও পরিবেশের কিছুটা ক্ষতি হলেও পরম মমতায় আগলে রাখতে ভুলে যান না তিনি। পাখিরাও যেন আটকে পড়ে আছে সেই মমতার জালে। মাস্টারের বাড়ির গাছ ছাড়া অন্য কোনো গাছে বসে না এসব অতিথি পাখি। আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা দেখতে আসেন পাখির এই অভয়াশ্রম। হ্যাঁ, পাখির কিচিমিচির আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু এদের যে বিষটা, এই বিষটার গন্ধ পুরো মারাত্মক। তারপরেও এগুলি আমি অ্যাভয়েড করিয়া চলতেছি, এবং এইগুলোকে যাতে সুন্দরভাবে এটি বসবাস করতে পারে। কারণ এটি আমার এখানে আসে, পাশের বাড়িতে পাশের গাছে যায় না। এটি কীভাবে চিনে যে পাশের বাড়িটা অন্যের আর এই গাছটি এই মালিকের? এইগুলোর থেকে আমার কাছে বেশ একটা আনন্দ পাই আমি, এবং এটি নিয়ে বহুত চিন্তা ভাবনা করি। এদিকে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা পাখির অভয়াশ্রম সম্পর্কে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগও অবগত। পাখিগুলা ওনার বাড়িতে থাকাতে ওইখানে অনেক ওনার ব্যক্তিগতভাবে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু এগুলাকে উনি ওভারকাম করে পাখিগুলা যাতে নিরাপদে থাকতে পারে ওই ব্যবস্থাগুলো করতেছে। এবং পাখির প্রজননের জন্য উনি কোনো ধরনের সবাইকে ওইভাবে বাধা বিঘ্ন সৃষ্টি যাতে না করতে পারে প্রজননের পাখিগুলাকে ওই ব্যবস্থা করছে। পাখি ও মানুষের এই ভালোবাসা যুগ যুগ ধরে প্রবীণ শিক্ষক জাহাঙ্গীর মাস্টারের স্মৃতি হয়ে বেঁচে থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, RTV।